আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের সাথে। আসলে আজকে আমি আসছি আপনাদের সামনে একটি সিঙ্গেল নিডেল জুকি ব্র্যান্ডের একটি সিঙ্গেল নিডেল DDL 8700b-7। এই মেশিনটি অ্যাটাচ কন্ট্রোল বক্স ড্রাই হেড যে মেশিনটি আসলে ওই কন্ট্রোল বক্সটির একটি এরর আসে, কমন এরর। কিছুদিন চলার পরে এই এররটি দেখা যায়, এরর 924 924। এই এররটি কেন আসে এবং কিভাবে এটা রিমুভ করতে হয় ওই সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিব, এবং সার্কিট যদি প্রবলেম হয় সার্কিট কিভাবে রিপেয়ার করব ওটাও আপনাদেরকে দেখাবো, এবং কোন সেকশনে প্রবলেম হতে পারে। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের জন্য সবচাইতে ভালো একটা ওয়ে এই এরর সমাধানটি দেওয়া। সো দেখেন আমি কিভাবে সমাধানটি দেই। সো লেটস সি দিস ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি অন করার পরে অ্যারো 924 আসছে। এখন মেশিনটি আবার অফ করলাম, অন করলাম, এখন কোনো অ্যারো নেই, মেশিনটি চলতেছে। আপনারা দেখতে পারতেছেন মেশিনটি চালাচ্ছি, বাট কোনো অ্যারো নেই। কিছুক্ষণ পরে অফ রেখে আবার অন করলাম, 924। কিছুক্ষণ চলার পরে যখন আপনার প্যাডেল সেন্সর পুশ করা ছেড়ে দিবেন, এরপরে আবার চাপবেন, তখন অ্যারো চলে আসে। এখন বোঝা যাচ্ছে কন্ট্রোল বক্সের প্রবলেম। আমরা কন্ট্রোল বক্সটি ওপেন করব। সো ওপেন করলাম, অনেক ময়লা এবং ডাস্ট হয়েছে, এগুলা এয়ার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সো পরিষ্কার করা শেষ। এখন সার্কিটটি রিপেয়ার টেবিলে আনলাম, সম্পূর্ণ ওপেন করব। ওপেন করার পরে কোন সার্কিট বোর্ডটিতে প্রবলেম ওটা দেখে সমাধান করার চেষ্টা করব। আসলে 924 হচ্ছে অ্যারোটা আসার কারণ হচ্ছে যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে, সোলোনাইট অয়েল যেগুলো রয়েছে এগুলো অনেক অ্যাম্পিয়ার যুক্ত থাকে। এতে বেশি করে যে অটো প্রেশার মিটার যে সোলোনাইটটা অনেক বড়, ওইটা যখন যে মেশিনে বেশি ইউজ হবে এই মডেলে, ওই মেশিনেই মনে করেন যে 924 অ্যারোটি আসার সম্ভাবনা বেশি থাকে। তার কারণ মেশিনের যে সার্কিটের যে ভোল্টেজ অ্যাম্পিয়ার রয়েছে ওটার তুলনায় অনেক হেভি হচ্ছে আপনার ব্যাকটেক সোলারটি। সো যদি 924 থেকে নিস্তারণ পেতে চান, সর্বপ্রথম ওই ব্যাকটেক সোলারটি যদি না পারেন ইউজ করার প্রয়োজন নেই, অতি প্রয়োজন ছাড়া ইউজ করার দরকার নেই স্টাইলিশ। সো আমি বোর্ডটি ওপেন করলাম, মেন বোর্ডটি আলাদা করে রাখলাম। এটা হচ্ছে এসডিসি বোর্ড। আসলে প্রবলেমটা এসডিসি বোর্ডে রয়েছে, যে আইপিএম রয়েছে মেশিনটা যেহেতু অন করলে যখন চালাবো তখন এরো আসে, আবার চলে, তাহলে যে মোটরটা ঘুরাবে ওই এরিয়াতে প্রবলেম। আইপিএম আছে, আইপিএম পাশে যেই সুপার থেকে ভোল্টেজগুলো আউট হয়েছে এই এরিয়াটাই রেজিস্ট্যান্সগুলো, ক্যাপাসিটর এবং কিছু মাইকাটা ইয়া রয়েছে, পার্টস রয়েছে, এগুলোকে চেক করতে হবে, অপটিক্যাল বারগুলো চেক করতে হবে। সো দেখেন আমি কিছু ক্যাপাসিটর চেঞ্জ করেছি এবং কয়েকটা রেজিস্ট্যান্স চেঞ্জ করেছি, এগুলো খারাপ পেয়েছি। আমি আশা করি এগুলো চেঞ্জ করার পরে সম্মত হয়ে যাবে, আমি কনফার্ম দেখে এখন চেক করে। সো মেশিন আমরা অ্যাটাচ করলাম, অ্যাটাচ করে কোনো অ্যারো আসেনি। মেশিনটি চালাচ্ছি, কোনো অ্যারো আসেনি। সেম প্রথমে যেভাবে করেছিলাম সেমভাবে তদরূপ চালাচ্ছি, কোনো অ্যারো আসতেছে না। আমাদের সার্কিট সম্পূর্ণ ওকে হয়েছে। সো আপনারা আসলে এভাবেই আসলে ভিডিওটি আমি সম্পূর্ণ রিপেয়ার দেখার কারণ হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তার জন্য সম্পূর্ণ সার্কিট রিপেয়ারগুলো, পার্ট চেঞ্জ করাগুলো দেখাইনি। সো ওই এরিয়াতে আমি যেগুলো দেখাইছি ওপেন করা পার্টস, ওগুলো চেঞ্জ করার পরে আসলে সার্কিট ওকে হয়েছে। সো দেখেন কোনো অ্যারো আসতেছে না। সো গাইস, এভাবে আপনারা এই 924 অ্যারোটির সমাধান করবেন। এটা আসলে ইলেকট্রনিক্সের একটা প্রবলেম। ইলেকট্রনিক সার্কিট মেকানিক বিভিন্ন ফ্যাক্টরিতে যারা কর্মরত রয়েছেন তারা এভাবে এটা সমাধান করবেন। সো এখন কন্ট্রোল বক্সটি ওকে আছে সম্পূর্ণভাবে প্রোডাকশন দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ফুল ভিডিও। প্লিজ